আপনার কে করেছে, শাওন ভাই আছেন, সবাই এত যার যার জায়গায় এত সুন্দর অভিনয় করেছে। মূল বিষয়টা হচ্ছে একটা ফিল্ম গল্প মানুষকে ধরে রাখে, সেটা সেই জায়গাটা আসলে পেয়েছি। অসাধারণ এক কথায়। আমি যেটা বলবো, গিয়াসউদ্দিন সেলিম উনি ওনার কাজগুলোতে আসলে উনি নিজে অভিনয়টা করিয়ে নেয় সবার কাছ থেকে, অভিনয়টা বের করে নেয়। তো অভিনয় ভালো হতে বাধ্য। আর মন্দিরা এবং সাদিয়া ছাড়া বাকি সবাই যেহেতু পুরনো আর্টিস্ট, তারা সবাই অনেকগুলো কাজ করেছে, তারা তো অনেক অনেক ভালো করেছে। নতুন হিসেবে মন্দিরা আর সাদিয়া তো খুবই ভালো করেছে। আমার কাছে টাচি যদি কোনো বিষয় মনে হয় সেটা হচ্ছে মেয়েটাকে যখন বনবাসে দিয়ে দেয় প্রথম যেহেতু একটু তো নার্ভাস ছিলাম, কিন্তু ডে বাই ডে যাওয়ার পর যেহেতু 7 মাস ধরে আমাদের শুটিং চলেছে, আস্তে আস্তে ওটা কেটে গিয়েছে। আসলে মা বাবার সাথে আগেও দেখেছে, আজকেও দেখলো। মা বাবা আসলে খুবই এক্সাইটেড, এর জন্য তারা এসে বারবারই দেখতে চায়, কারণ তাদের একটা স্বপ্ন ছিল আমাকে বিগ স্ক্রিনে দেখবে, আর সেটা স্বপ্নটা পূরণ হয়েছে। আর মা বাবার সামনে সবাই এত গুরুজনরা এসে ভালো বলছে, এটা তো মা বাবার অনেক পাওয়া আসলে, যে আমি আসলে কিছু ছোটখাটো হলো কিছু করতে পেরেছি আর কি। এখনো সিনেমাটা দেখছে মানুষ, তো আমার মনে হয় যে সামনের সপ্তাহগুলোতে ভালো সিনেমাটা চলবে। সিঙ্গেল স্ক্রিনের সিনেমাটা রিলিজ হলো মাত্র, কয়েকটা সিনেমা হলে গেল। তো আমার মনে হয় যে এটা যেহেতু আস্তে আস্তে মানুষ দেখা শুরু করলো মাত্র, এটার মানুষ দেখবে। আর এটা লোকগল্প নিয়ে আসলে এটা আমাদের দেশের অন্যতম একটা দলিল হয়ে থাকবে আমার মনে হয়। এরকম একটা গল্পে কাজ করা আমার মনে হয় যে কোনো শিল্পীর জন্য একটা বড় পাওয়ার বিষয়। তো আমার মনে হয় যে সেলিম ভাইয়ের সাথে কাজ করে বড় বড় আমি বলে আসছি খুবই আনন্দের। এবং সেই জায়গায় আসলে মমির সঙ্গে গীতিকার এত বড় একটা প্লট নিয়ে সিনেমাতে কাজ করা, সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। সো ফাইনালি দিন শেষে আজকে অনেকে আসছে। আমার মনে হয় যে ওনারা সবাই আমাদের এল্ডার, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তো সবাই সিনেমাটা দেখে আসলে যেভাবে প্রশংসা করলেন বা কথা বললেন, বা গীতিকার নিয়ে আসলে সিনেমাতে যেভাবে সেলিম ভাই সিনেমাতে নিয়ে আসছেন, সবকিছু নিয়ে কথা বলছেন ওনারা। সো যেভাবে অ্যাপ্রিসিয়েশন আমি পেলাম, ও পেলাম, এটাই আমরা এর জন্য কাজ করি।